বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন জুয়েল চ্যানেল। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শরীরে চুলকানি হলে করণীয় কী। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্স একটি ভিডিও। আমাদের মানবদেহে চুলকানি একটি চর্মরোগ। এই রোগ সকলের মাঝে কম বেশি দেখা দেয়। ইয়া হওয়ার কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে রক্তের যদি কোনো সমস্যা জনিত কোনো কারণ থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো সমস্যা থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে শরীরে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার যেমন বেগুন, পুঁটি মাছ, চিংড়ি মাছ, গরু গোশত, মিষ্টি লাউ ইত্যাদি খাবার থেকেও আমাদের বডিতে অনেক সময় এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের অত্যধিক পরিমাণে বডিতে যদি ধুলা বালু কিংবা ঠান্ডা প্রবেশ করে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে ফলে আমাদের শরীরে চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয়গুলো জেনে আমরা সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি ভেজা স্বেচ্ছাচার স্থানে বসবাস করে, এর ফলে শরীরে কিছু চাকা চাকা কিছু বর্ণ হয় এবং বর্ণটি অনেকটা গোলাকার হয়। এবং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে স্ত্রী লোকদের পূর্বে ঋতুস্রাবের পূর্বে যদি শরীরে কিছু চাকা চাকা বর্ণ হয় এবং যদি ঠান্ডায় বাড়ে এবং যদি গরমে আরামবোধ হয়, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ডালকামারা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির পূর্বে চুলকানি হয়েছে কিন্তু বর্তমান নাই, কিন্তু কিছুদিন পর আবার বডিতে চুলকানি দেখা দিয়েছে এবং ব্যথা করে সহজে সরতে চায় না। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইড্রাস্টিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শরীরে কিছু চাকা চাকা বর্ণ হয় এবং বর্ণটি কাটান নেওয়া হয় এবং জলে ব্যথা করে, এসব লক্ষণে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি, সেটা হলো আটিকা ইউনাস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়মকানুন মেনে চলবো। যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার খেলে আমাদের চুলকানি হয়, যেমন বেগুন, গরু গোশত, পুঁটি মাছ, চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের শরীরে যে চুলকানি হওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থভাবতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।